very good morning from Ajodhya Hilltop. आज আমাদের পুরুলিয়া রোড ট্রিপে ডে 3 আর আজকে আমরা আমাদের রিটার্ন জার্নি শুরু করছি কলকাতার দিকে, কিন্তু তার আগে আমরা কিছু সাইট সিন করে ফিরবো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য গাইডস #পুরুলিয়া রোড ট্রিপ। আপনাদের সাথে দেখা হচ্ছে যখন আমরা আবার আমাদের জার্নি শুরু করছি ফার্স্ট সাইট সিন পয়েন্টের দিকে। আমরা ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, হোটেল থেকে আমরা চেক আউটও করে গেলাম। এবার আমরা এগিয়ে যাচ্ছি আমাদের ফার্স্ট সাইট সিন স্পটের দিকে। তো চলুন দেখানো যাক আমরা কোথায় যাচ্ছি। ব্রেকফাস্ট করে আমরা এবার এগিয়ে যাচ্ছি মুরুগুমা ড্যামের দিকে। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমা ড্যাম যেতে প্রায় 40 মিনিট মতন লাগে। যাওয়ার পথেই পড়বে সুইসাইড ভিউ পয়েন্ট, তাই আমরা আগে ভিউ পয়েন্ট দেখে নিয়ে তারপর এগিয়ে যাব মুরুগুমা ড্যামের দিকে। ঠিক খয়রাবেড়ার মতন মুরুগুমাও কিন্তু অফবিট পুরুলিয়া। যদি আপনারা নিরিবিলির মধ্যে বা প্রকৃতির মাঝে একটা দিন কাটাতে চান, তাহলে মুরুগুমা লেক আর ড্যাম একটা ভালো জায়গা। মুরুগুমা পৌঁছবেন কি করে তাই ভাবছেন তো? আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হাওড়া থেকে ট্রেনে করে পুরুলিয়া এসে পুরুলিয়া থেকে প্রায় 55 কিলোমিটার বাই রোড ট্রাভেল করে পৌঁছতে পারবেন মুরুগুমা, অথবা মুড়ি জাংশনে নেবে সেখান থেকে প্রায় 35 কিলোমিটার বাই রোড ট্রাভেল করে এসে পৌঁছবেন মুরুগুমা। লং ড্রাইভ ভালো লাগে তাহলে দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন আর গুগল ম্যাপসের সাহায্যে পৌঁছে যাবেন মুরুগুমা। আর পুরুলিয়া ঘুরতে এসেও আপনারা অবশ্যই যেতে পারেন মুরুগুমা। আমি আমাদের রিসর্টের কেয়ারটেকারের সাথে কথা বলে বেশ কটা জিনিস জানতে পারলাম, আর তাই ভাবলাম সেই জিনিসগুলো আপনাদের সাথেও আমি শেয়ার করে দিই। অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমা ড্যামে যাওয়ার রাস্তাটা বেশ এক্সাইটিং আর থ্রিলিং, তবে এই রাস্তাটার বেশ কিছুটা অংশ এলিফ্যান্ট করিডোরের মধ্যে পড়ে, তাই হাতি হইতে সাবধান। রাস্তা এতটাই সরু আপনারা দেখে বুঝতে পারবেন যে রাতে চালানো খুব রিস্কি, আর রাতে হাতি বেরোনোর চান্সেসও বেশি, তাই চেষ্টা করবেন রাতে বা সন্ধ্যের পর এই রাস্তা দিয়ে না যেতে। যদি আপনারা অযোধ্যা হিলটপ থেকে মুরুগুমা ড্যাম ঘুরে আবার অযোধ্যা হিলটপে ফিরে আসার প্ল্যান করছেন, তাহলে চেষ্টা করবেন এই পুরো ট্রিপটা দিনের আলোতেই করে আবার হিলটপে ফিরে আসা। আমরা এসে পৌঁছলাম সুইসাইড ভিউ পয়েন্ট, আর এখান থেকে মুরুগুমা ড্যাম ও লেকের সঙ্গে পুরুলিয়ার সবুজ প্রকৃতির এক বার্ডস আই ভিউ পাবেন। যদি ড্রোনের রেইনবো অ্যাপটা প্রবলেম না করতো, এখান থেকে একটা ড্রোন শট নিয়ে আপনাদের জন্য অবশ্যই আমি ফিরতাম। আমরা দুঃখের সাথে একটা খবর জানাচ্ছি, আমাদের সাথে এসে যাওয়া একজন বন্ধু অরূপ এখানে থেকে যাচ্ছে। ওখানে নতুন দোকান খুলেছে, যদি আপনারা এখানে আসেন ওর দোকান থেকে অবশ্যই শাড়ি কিনবেন, ইউজ শাড়ি। আর এই যে সেই ব্যক্তি।
মুরুগুমা ড্যামে এসে 5-10 মিনিট বসে চারিদিকে প্রকৃতি দেখে আমরা নেক্সট জায়গার জন্য এগিয়ে যাচ্ছি। মুরুগুমা ড্যাম সাহারা জোরে নদী, যেটা কংসাবতী নদীর ট্রিবিউটারি, তার উপরই তৈরি করা হয়েছে। আর এই লেকের জলটা মেনলি লোকালদের ব্যবহার করার জন্যই রাখা আছে। আমাদের পরের গন্তব্যটা একটা হন্টেড জায়গা। যাওয়ার রাস্তাটাও কিন্তু সেরকমই কিছুটা হন্টেড স্পুকি মতন। যদি আপনারাও বেগুনকোদর ঘুরতে আসছেন, ম্যাপসের উপর পুরো ভরসা করবেন না। লোকালসদের জিজ্ঞেস করবেন, তারা আপনাদের ভালো গাইড করে দেবে। যদিও অনেকে আপনাকে উত্তর না দিয়ে মুখ ঘুরিয়েও চলে যেতে পারে। ইনফ্যাক্ট আমাদের সাথেই হয়েছিল, যখন একজনকে জিজ্ঞেস করলাম, সে কিছু না বলে উল্টো দিকে হেঁটে চলে গেল। আপনাদেরকে আমি সেই রাস্তাটা দেখাবো যেখান দিয়ে আমরা গিয়েছিলাম বেগুনকোদর। তবে আমাদেরকে দুটো লোকাল ছেলে খুব হেল্প করে দিয়েছিল। এই যে সামনে বাইকে দুটো ছেলে যাচ্ছে, এদেরকে ডিরেকশনের জন্য হেল্প চেয়েছিলাম। এরা নিজেরাই বলল ওদের পেছনে যেতে, ওরা দেখিয়ে দেবে রাস্তাটা। ম্যাপস নেটওয়ার্ক খুব উইক থাকাতে একদমই কাজ করছিল না, তো লোকালসদের হেল্প নেওয়াই বেস্ট।
এ কি দেখলাম! পুরো এক্সাইটমেন্ট আর এই থ্রিল বা গা চিমচিমে ভাবটা আর পাওয়া হলো না। যা দেখলাম সেটা জানলে সত্যি বলছি আপনাদেরকে, আমরা আসতামই না এত দূরে। বেগুনকোদর, ইন্ডিয়াস মোস্ট হন্টেড স্টেশন, যেখানে কোনো ট্রেন নাকি দাঁড়ায় না। এই নিয়ে অনেক গল্প আছে যেটা আমি শুনেছি এবং পড়েছি, চাইলে আপনারাও গুগল করে নিতে পারবেন। তবে আমাদের ভাগ্যে আর সেই হন্টেড ভাবটা নেওয়ার ছিল না। স্টেশনে পৌঁছে দেখি ভর্তি লোক। না, ট্রেন ধরবে বলে নয়, স্টেশনে রিডেভেলপমেন্টের কাজ চলছে। প্রচুর মেশিন, মিস্ত্রি কাজ করছে আর লোকে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ভূতের ভয়? এটাকে কেউ বলবে ভুতুড়ে স্টেশন? এটার হিস্ট্রি কেউ না জেনে থাকলে আর তাকে যদি বলা হয় যেটা হন্টেড, হেসে উড়িয়ে দেবে পুরো। তাই এখন গেলে আপনারা ওই গা চিমচিমে ভাবটা তো আর পাবেন না, এইটুকুনি শিওর। এর থেকে বেশি আমাদের লেগেছিল ডাউ হিলে। দার্জিলিং সিরিজে প্লে লিস্টে ডাউ হিল দেখিয়েছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। বেগুনকোদর দেখে হতাশ হয়ে এবার আমরা শুরু করলাম বাড়ির দিকে ফেরা। আমরা এখন এগিয়ে যাচ্ছি রাঁচি পুরুলিয়ার রাস্তা ধরে, একবারে জামশেদপুরের ডিমনা বাইপাস দিয়ে ন্যাশনাল হাইওয়ে ধরে বাড়ি ফিরবো আমরা। আমরা লাঞ্চ ব্রেকে লাঞ্চ করে আবার আমাদের রিটার্ন জার্নি কন্টিনিউ করলাম। আপনাদেরকে আমি একটা অ্যাপ্রক্সিমেট খরচা বলে দিই। আমাদের প্রথম দিনে থাকা হয়েছিল অযোধ্যা ইকোনেস্টে। একটা 5 বেডেড আর একটা 4 বেডেড রুম নেওয়া হয়েছিল। পার রুম 1800 টাকা করে পড়েছিল। আমরা দুটো রুম একটা রাতের জন্যই নিয়েছিলাম। দুটো রুমেরই সেম প্রাইস ছিল। একটা কমপ্লিমেন্টারি জলের 2 লিটারের বোতলও দিয়েছিল। একটা ছোট্ট রিভিউ দিয়ে দিই আপনাদের। রুমসগুলো ফ্রেশ, পরিষ্কার। রিসোর্টের কম্পাউন্ডের ভেতরেই পার্কিং ফেসিলিটি পাবেন, বনফায়ারও এনজয় করতে পারবেন, কিন্তু স্টাফ আর একটু বেশি হেল্পফুল বা কুইক হলে ভালো হয়। সেকেন্ড দিন আমরা ঠিক রাস্তার অপোজিট সাইডে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে রুম নিয়েছিলাম। দুটো রুম নিয়েছিলাম, একটা 4 বেডেড আর একটা 2 বেডেড। পার রুম 1400 টাকা করে পড়েছিল পার নাইটে। আমরা একটা রাতের জন্যই নিয়েছিলাম। এদের কোনো কমপ্লিমেন্টারি জলের কিন্তু ব্যবস্থা ছিল না। একটা রিভিউ দিয়ে দিই। রুম ট্যুর তো আপনাদের আমি আগেই দিয়েছি, তাই আমি ডাইরেক্টলি রিভিউতে চলে আসছি।
রুম যে খুব ভালো তা বলবো না, মোটামুটি। পার্কিংয়ের কোনো প্রভিশন নেই এদের কাছে। এখানে চাইলে আপনারা টেন্টেও থাকতে পারবেন। রিসর্ট ডিটেলস আপনাদের আমি জানিয়ে দিলাম। এবার আসি ডিজেল। আমরা জার্নি শুরু করার আগের রাতেই আমি গাড়ি ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। তারপরে একবার 942 রুপিসের ডিজেল নিয়েছিলাম, আর একবার 3580 রুপিসের ডিজেল নেওয়া ছিল। নেক্সট আসি টোল পেমেন্টে। ফেয়ার দিন টোটাল আমরা 6টা টোল ট্যাক্স ক্রস করেছিলাম। টোটাল টোল পড়েছিল ফেরার দিনে 485 রুপিস। আর যাওয়ার দিন মানে পুরুলিয়া, কলকাতা থেকে পুরুলিয়া গেলাম সেদিনকে টোটাল 195 রুপিস টোল পড়েছিল, আর আমরা 2টো টোল ট্যাক্স ক্রস করেছিলাম। টোল ট্যাক্সের ডিটেলস আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টোটাল আমাদের পার পার্সন ওই 3000 টাকা মতন খরচা হয়েছিল। প্রথমবার আমি রোড ট্রিপের ব্লগ বানালাম। অনেক কিছু জানতাম না, অনেক কিছু শিখলাম। বেশ কিছু ভুলও হয়েছে যেটা আমি ঠিক করে নেব। আর অনেক ভিডিওস যে কী করে করাপ্ট হয়ে গেল জানি না। আজকের একটা অডিও ঠিক করে আসেনি, সব কটার অডিও করাপ্ট হয়ে গেছে, তাই ভয়েস ওভার দিয়েই চালাতে হলো। যা ভুল হয়েছে সেখান থেকে শিখে নিয়েছি। আপনাদের কাছে আরও একটা ভালো রোড ট্রিপের ব্লগ নিয়ে আমি খুব শিগগিরই আসবো। এই ব্লগগুলো বেশ লম্বা হয়ে গেছে, তার মেন কারণ ইনফরমেশন প্লাস রাস্তা দেখাতে গিয়েই লম্বা হয়ে গেছে।
আজকের রিটার্ন জার্নিতে লাঞ্চের জন্য একবার ব্রেক নিয়েছিলাম আর 4বার চা ব্রেক নিয়েছিলাম, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঘরে পৌঁছে যাব। আশা করি আপনাদের পুরুলিয়া রোড ট্রিপ ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা তো জানেন কি করতে হবে। লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে। যা ভুল হয়েছে তার থেকে শিখে কথা রইল, পরে আরও একটা রোড ট্রিপে নিয়ে যাব আপনাদেরকে ভার্চুয়ালি। আপনাদের সাথে আবার দেখা হবে আরও একটা নতুন ট্রাভেল সিরিজ নিয়ে আবার। টিল দেন, টাটা, বাই বাই, টেক কেয়ার। Signing off, Promi from The Kites, #Purulia Road Trip.